নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হতাশা দলের সকলের চোখে মুখে, কিন্তু অধিনায়ক মাশরাফি মুর্তজা এর মাঝেও খুঁজেছেন ইতিবাচক দিকগুলো। খুঁজেও পেয়েছেন তিনি সাব্বির রহমানের ক্যারিয়ারের প্রথম শতক, যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক মাশরাফির চোখে। 331 রানের বিশাল লক্ষ্যে শুরুতে দলকে চাপে ফেলে দিয়েছিল উপরের সারির ব্যাটসম্যানরা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের ব্যর্থতার পর 6 নম্বর ব্যাটসম্যান হিসাবে উইকেটে নেমেছিলেন সাব্বির রহমান। বৈরী কন্ডিশনে কিউই বোলারদের মোকাবেলা করেছিলেন সহজাত ব্যাটিং দিয়েই। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মাঝে চাপ নিয়ে নিজের সামর্থ্য দেখিয়ে গেছেন সাব্বির রহমান। 59 বলে 7টি 4, 1/6 অর্ধশতক হাঁকানোর পর শতকে পৌঁছাতে সাব্বির রহমান খেলেছেন 46 বল। 105 বলে 12টি 4 এবং 2টি 6 নিজের ক্যারিয়ারের প্রথম শতকটি হাঁকিয়েছেন সাব্বির রহমান। বিশ্বকাপের আগে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের এমন ইনিংস দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ জানেন মাশরাফি নিজেই। তাই ম্যাচ পরাজিত হলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাব্বির রহমানের ব্যাটিংয়ের গুণগান করেছেন তিনি বলেন, ছেলেরা খুব হতাশ, কিন্তু সাব্বিরের শতক আমাদের জন্য ইতিবাচক। প্রয়োজনের সময় আমরা উইকেট নিতে পারিনি। 35 ওভার পর্যন্ত আমরা ভালো অবস্থানে ছিলাম এবং এর পরেই নিশামের ব্যাটিংয়ে মোমেন্টাম হারিয়ে ফেলি। প্রথম 2 ম্যাচে পরাজয়ে সিরিজ আগেই হেরে বসেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডানেডিনের সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে হোয়াইট ওয়াশের পরাজয় এড়াতে নেমেছিল বাংলাদেশ। সাব্বির রহমান রুম্মন একাই লড়াই করে গেলেও দলের বাকি ব্যাটসম্যানরা তাকে খুব একটা সঙ্গ দিতে পারেননি, যার ফলে 88 রানের পরাজয় নিয়ে শেষ ম্যাচেও মাঠ ছেড়েছে সফরকারী বাংলাদেশ।